একটা সিনেমা থেকে দুটো সিনেমা তৈরি করা, সেটা প্রশান্ত নীল দেখিয়ে দিয়েছে সালার দিয়ে। উগ্রামের থেকে দুটো সিনেমা সে তৈরি করবে। সেরকমই মেহেন্দি হাসান হৃদয় নিজের যে প্রেম রয়েছে, অপ্রাপ্ত যে প্রেম রয়েছে সন্দীপ রেড্ডি বাঙ্গা, তার যে সিনেমা রয়েছে অ্যানিমেল এবং যে কবির সিং রয়েছে, সেখান থেকে সে দুটো দুটো করে সিনেমা বার করবে এবার। মানে এরকম, মানে রাত্রিবেলা আমি ড্যাম শিওর ও ভায়োলেন্টলি জার্ক অফ করে সন্দীপ রেড্ডি বাঙ্গার কথা ভেবে। কারণ বলছি, আপনি যদি সিনেমাটা দেখেন, সিনেমাটা স্টোরি সিম্পল। তো দেখা যাচ্ছে সিয়াম আহমেদের যে চরিত্রটা রয়েছে, সে বাংলাদেশের একটা ইউনিভার্সিটির প্রফেসর, যে শীত গ্রীষ্ম বর্ষা তিন কালই তার কোটি ভরসা। সে সবসময় কোট পরে ঘুরে বেড়ায়, আমি জানি না কি করে। তো তার কলেজে নতুন স্টুডেন্ট আসছে, যার ভিতরে রয়েছে সুস্মিতা। সেই সুস্মিতা ডিসাইড করে তাকে হানি ট্র্যাপে ফেলবে। মানে তার সাথে প্রেম ভালোবাসা কিছু করবে না, বাট তাকে সিরিয়াস করে তার থেকে ভালো নম্বর পাওয়ার চেষ্টা করবে, এবং হানি ট্র্যাপে সে পড়েও যায় এবং পিডোফিলিয়ার সে শিকার হয়ে যায়। কারণ নিজের স্টুডেন্টের সাথে তুমি করছো, তার মানে খানিকটা পিডোফিলিয়াই বলতে পারি। তো পিডোফিলিয়ার শিকার সে হয়ে যায়, এবং সুস্মিতাকে একদিন লিফট দেওয়ার চক্করে সুস্মিতা তোকে সিরিয়াস করার চেষ্টা করে। ও চান্স পে ডান্স মেরে দেয়, ওকে কিসবিস করে দেয়। তারপর যা হয়, সুস্মিতা একদিন ওর পিছন পিছন করছিল, ও সুস্মিতার পিছন পিছন ঘুরছে। সুস্মিতা বলছে আমি তোমার প্রেম ভালোবাসা দিতে পারবো না। তারপর একদিন সুস্মিতার জন্মদিনের দিন সুস্মিতার বাড়ি যাচ্ছে এবং জানতে পারছে সুস্মিতা নাকি সেই লোকাল গ্যাংস্টারের সাথে দেখা করতে গেছে। সুস্মিতা ফেরত আসে, সুস্মিতাকে উপমা ঠেঙায়, মানে ঠেঙিয়ে ঠুঙিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। সুস্মিতা কোনো পুলিশকে জানায় না, কিচ্ছু জানায় না। কয়েকদিন পর সেম গ্যাংস্টারের বাড়িতে সুস্মিতা যায়। সুস্মিতাকে সেই গ্যাংস্টার আটকে রাখে এবং তার সাথে সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করে। তারপর তাকে রাস্তায় ফেলে রেখে দেয়। এই সিয়াম আসে, তাকে বাঁচায় এবং বলে যে আমি তোমার হয়ে বদলা নেব। এবং আমি যেটা বলছি এটা কিন্তু ফার্স্ট হাফেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে বদলা নেয় এবং একটা এয়ার স্ট্রিপের ভিতর লোকটার জেনিটেলিয়ায় মানে বান্টুতে গুলি করে দেয়। এবং লোকটার যে ধ্যামনা মার্কা, আই এম নট মিনসিং মাই ওয়ার্ড, যে ধ্যামনা মার্কার যে বডিগার্ডগুলো রয়েছে তাদের হাতে অটোমেটিক রাইফেল থাকা সত্ত্বেও সিয়ামকে একটা গুলিও মারতে পারে না। তারপর সেকেন্ড হাফে তারপর দেখা যাচ্ছে যে এতগুলো খুন করার পর সিয়ামের কিছু হচ্ছে না, কেন তার বাবার নাকি বিশাল বড় ওয়েপন সাপ্লায়ার বাংলাদেশে, সেই জন্য তার কিছু হচ্ছে না, এবং দে আর অলসো সিউডো গ্যাংস্টার ফ্যামিলি। আর নাম লাইক ভাই কোথায় যাচ্ছে এই গল্প? এখানেই শেষ হচ্ছে না। তারপর আপনারা শুনুন, সিয়াম যখন বিয়ে করবে ঠিক করে, তখন তার কাকা এসে বলে যে তুমি আমার মেয়ের সাথে ইনসেস্ট করো, মানে বিয়ে করো আর কি, ওই ইনসেস্ট যা হয়। তো তুমি আমার মেয়ের সাথে ইনসেস্ট করো। সিয়াম বলে না, আমি এই সুস্মিতাকেই বিয়ে করব। বিয়ে করে কাকার মুন্ডু ঘুরে যায়। কাকা বলে ভাই এ আমার মেয়ের সাথে ইনসেস্ট করতে রাজি হলো না, আমি বদলা নেবো। তো তখন ওই যে গ্যাংস্টারকে মেরে দিচ্ছে, তার দুটো ভাই রয়েছে যারা জেল থেকে বেরিয়েছে, তাদের সাথে এটা প্ল্যাটিং করে। এবং এত বড় সিউডো গ্যাংস্টার, এত বড় ওয়েপন সাপ্লায়ার, কোনো ব্যাপার না, তার বাড়িতে ঢোকে এবং এই পুরো পরিবারকে নেস্তনাবুদ করে দিয়ে মেরে দিয়ে চলে যায়। এই তিনজন মিলে কাহে কা গ্যাংস্টার, কাহে কা ওয়েপন সাপ্লায়ার, ভাই তোদের সিকিউরিটি তো ফালতু। যাই হোক, এবং সিয়াম তারপর রেগে যায়, ফেরত যায়, এই ভাইগুলোকে মেরে দেয়। এবং ভাইগুলোকে যেভাবে মারে, মানে খুবই বিদ্যুটেভাবে মারে। রাস্তায় মারপিট হচ্ছে, কোনো পুলিশ আসছে না, কেউ আটকাতে আসছে না, কিছু হচ্ছে না। পোষা বাঘ কোনো কাজে আসছে না, মানে লজিক গেছে মায়ের ভোগে। তো রিভেঞ্জ নিয়ে নিল, মেরে দিল। তারপর ওরা ঘুরতে যায় ভ্যাকেশনে যখন ঘুরতে যায়, হঠাৎ করে একটা বোম ব্লাস্ট হয়। সিয়ামের যে বউ রয়েছে এবং তাদের একটা মেয়েও হয়েছিল, তারা মারা যায়। সিয়ামকে আগুনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। তারপর জানতে পারি একটা টাকলু ভার্সন অফ সিয়াম এসছে। তো সেই যখন চলে যাচ্ছে, সিয়াম ওই আগুনের ভিতর থেকে ফিনিক্সের মতন জেগে ওঠে এবং বলে আমি বদলা নিব। এবং সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় উইথ আ হুক ফর সেকেন্ড পার্ট। মানে আপনারা বুঝতেই পারছেন অ্যানিমেলের থেকে জিনিসপত্র ঝেপে দিয়েছে। এবং এখানে যে লজিক্যাল ফ্লগুলো রয়েছে না, সেইগুলো মানে অত্যাধিক ভালো, মানে বীভৎস। মানে অ্যানিমেলে আপনার রণবীর কাপুরের যে লুকটা রয়েছে, সেটাকে পুরো হুবহু ডিট্টো ঝেপে দিয়েছে। এন্ডিংয়ে যে শকিং ব্যাপারটা রয়েছে, মানে ওই জিনিসটা, ওই ব্রুটালিটি ওরা আনতে পারবে না, কেটে কুটে বাদ দিয়ে দেওয়া হবে অত রক্ত দেখাতে গেলে। তো সেই জন্য আগুনের ভিতর ঠেলে দাও এবং টেকো সিয়ামকে নিয়ে আসো। মানে লজিক তো গেছে মায়ের ভোগে। ইনসেস্ট হচ্ছে, পিডিওফিলিয়া হচ্ছে। এবং আমি আপনাকে একটা বড় কথা বলছি, এখানে না ইমোশনটা কোনোভাবে কাজ করছে না। মানে প্রেমটা হুট করে হয়ে গেল। এ ওর পিছনে ছিল হানি ট্র্যাপের জন্য, তারপর সিয়াম ওর পিছনে পড়ে গেল। ও সিয়ামকে বললো আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কেননা আমার পিছনে এরকম একটা গ্যাংস্টার পড়েছে। তারপর হঠাৎ করে ওর সাথে ভালোবাসা হয়ে গেল। মানে কি হচ্ছে কি না হচ্ছে। কাকা বলছে তুমি আমার মেয়েকে বিয়ে করো, বিয়ে করবার বলে কাকা রেগে যাচ্ছে। হঠাৎ করে সিয়ামের বাবা মা, সিয়ামের ফ্যামিলি একটা গ্যাংস্টার ফ্যামিলি হয়ে গেল, এবং তারা নাকি বাংলাদেশের বিশাল বড় ওয়েপন সাপ্লায়ার। কি হচ্ছে কি না হচ্ছে আপনার কিচ্ছু বুঝতে পারবেন না। কিন্তু আপনারা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবেন, সন্দীপ রেড্ডি বাংলার বিভিন্ন অ্যাকশন সেট পিসগুলোকে এখানে ধরে ধরে কপি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় লজিকও খাটছে না। মানে প্রায় 10 জন সিকিউরিটি গার্ড, সবার হাতে অটোমেটিক রাইফেল রয়েছে, তবু যদি তারা একটা গুলিও না লাগাতে পারে, সেই সিকিউরিটি গার্ড কী করে চাকরি পেয়েছে আমি জানি না। বাই দ্য ওয়ে, এখানে আমার বরবাদ যে রয়েছে, সেই বরবাদের একটা রেফারেন্স টানা হয়েছে, ওই যে জিল্লু, সেকেও টেনে আনা হয়েছে। মানে সে নাকি শাকিব খানের চরিত্রটা মরে যাওয়ার পর সে প্রচণ্ড মনমরা হয়ে পড়েছিল, তো তাকে সিয়ামের বাবা নাকি রিক্রুট করেছে সিয়ামের
প্রোটেকশনের জন্য। মানে কি হচ্ছে? মানে কোথা থেকে কি রেফারেন্স টেনে, টেনে নিয়ে আসছে আমি জানি না। এবং এখানে তো রোম্যান্স মানে মেইনলি তো রোম্যান্স এবং তারপর রিভেঞ্জ আসছে। তো রোম্যান্স কাজ করছে না, রিভেঞ্জও কাজ করছে না। আপনি ঘাপলা মেরেছেন মার্কোর থেকে, আমি বুঝতে পারছি। কিন্তু মার্কোর পুরো ফ্যামিলিটাই গ্যাংস্টার ছিল, টপ টু বটম। হঠাৎ করে একটা শিক্ষক কি করে এত ভালো শার্পশুটার হয়ে গেল? আমি তো বুঝতে পারছি না বাবা। লজিক তো আমার খাটলো না। এবং হি হ্যাজ অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু। ও কি করে একটা কলেজে চাকরি পেলো আমি জানি না। এবং কলেজের স্টার্টিংয়েও আপনার মাস্টার থেকে ঝেড়ে দিয়েছে যে একজনকে এরকম সেক্সুয়ালি অ্যাবিউজ করার চেষ্টা করেছে, তাকে উপমা ঠেকালো। ওখানে কিন্তু পুলিশের একটা দিক ছিল, এখানে কিন্তু পুলিশের দিক বিক কিচ্ছু নেই। মানে সিএম যা পাচ্ছে তাই করে দিচ্ছে এবং লাস্টে ভেলতালের জন্য দেখিয়ে দিল তার ফ্যামিলি নাকি বিশাল বড় একটা গ্যাংস্টার ছিল। ভাই তোর পুরো ফ্যামিলি মরে গেছে, তুই বউয়ের সাথে তারপর রিভেঞ্জ নেওয়ার পর তুই ভ্যাকেশনে গেছিস, তোর কোনো সুকোত্তাপ নেই। মানে পুরো তোর বংশ নির্বংশ করে দিয়ে চলে গিয়েছিল। তো আমি জানি না ভাই, একটা জায়গায়ও মাস এলিভেশন সিন কাজ করেনি, একটা জায়গায়ও আপনার অ্যাকশন সিন আমাকে হাই দিতে পারেনি, একটা জায়গায় আমার সিয়ামকে থেকে খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, লুকটা দেখে একটু ভালো লাগছিল, বাট আমার খুব একটা ভালো লাগেনি। রোম্যান্স আপনার কাজ করেনি। রিভেঞ্জের দিকগুলো মানে হঠাৎ করে এর দুটো ভাই বেরিয়ে আসছে, ওর কাকা ইনসেস্ট করতে বসে, পোষায়নি ভাই। আমার কাছে পুরো টর্চার ছিল। এবং আমি ইয়ারফোন লাগিয়ে সিনেমাটা দেখেছি, কান মাথা আমার ঝমঝম করছে, হয় সিয়াম চিৎকার করছে, নয় উদুম জোরে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিচ্ছে। ভাই আমার একদম পোষায়নি ভাই, আমার একদম পোষায়নি। আমি জানি না কারা কারা এই সিনেমাটা দেখেছেন, যারা যারা দেখেছেন পারলে আমার জানাবেন কেন দেখেছেন।